এইটাকে দেখছো, একে দেখতে ছোট হতে পারে কিন্তু খুবই ডেঞ্জারাস মাছ। যাই হোক, গাছ টাছ লাগানো কমপ্লিট আর পাথর টাথর মোটামুটি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ জলের অবস্থা একদম ঘোলাটে। তাই আজকের হচ্ছে এই গাছটা এনেছি, আর হচ্ছে মানে এই যে এই গাছটাই এনেছি, আর এনেছি ফেদার। আজকের হচ্ছে এই জারটা কিনেছি, আর এই জারে কি রাখবো জানো, রাখবো এই মাছটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো আজকের ব্লগটা সকাল 8টা থেকেই শুরু করছি, তার কারণ আজ সকালে ম্যাথ টিউশন ছিল, আর টিউশন যাওয়ার টাইমে খুব বৃষ্টি হয়। সব বন্ধুরা আমাকে ফোন করলো, মানে দুজন আমাকে ফোন করেছিল, তারা বললো যাবে না। দেখলাম কেউই আর যাবে না, তো আজকে তাই টিউশন যাইনি। এখন হচ্ছে সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে এখন বসে গেছি খেতে। মা এক্ষুনি খাবার দিয়ে গেছে। কালকের বাড়িতে এই যে মাংস হয়েছিল, সেই যে মাংস একটুখানি ছিল সেটা দিয়ে মা মুড়ি মাখিয়ে দিয়ে গেছে, আর বিছানে যাতে না পড়ে তাই এইটা পেতে দিয়েছে গামছা। যাই হোক, আজ তো স্কুলে যাইনি, আর এই ওপরে শুয়েছিলাম। আর এখন ওই 10:30 মতো বাজে। বাড়িতে আমার যে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা ছিল না, ওটার অবস্থা তো একদম খারাপ। ভাবছি আজকে ওটা একটু পরিষ্কার করব, তাই এখন নিচে আছি। তো চলো ওইটা আজ পরিষ্কার করে ফেলি, কারণ বেশি দিন ওগুলো ময়লা হয়ে থাকলেও আরও বাজে অবস্থায় পৌঁছবে। তাই এখন ওটা হচ্ছে পরিষ্কার করব। তা এইখানে এই মাছ কয়েকটা আছে, আর এই একটা রয়েছে, এটা হচ্ছে কি লোচ টাইপের একটা। আর এই যে সেই আর্চার ফিশ দেখো, এই কিন্তু খুব মানে খুব চতুর একটা মাছ। আর এই হচ্ছে ভয়ে এখানে লুকিয়ে বসে আছে। এই দেখো একটা নিয়ন টেট্রাও আছে, কিন্তু এখানে 4টে চিংড়িও রয়েছে। সেই চিংড়িগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু সেগুলো খুব বড় বড় হয়ে গেছে এখন এতদিনে। এই আমাদের পুচকি হচ্ছে মাছের খাবার এনেছে। এদেরকে আগে মাছটা একটু মানে খাবার দিয়ে দিই, তারপরে জল টল সব পরিষ্কার করব, কারণ নতুন জলের দেওয়ার পর আবার এরা নাও খেতে পারে। এই দেখো আর্চার ফিশটাও খাচ্ছে। যাই হোক, আমি তো ভেবেছিলাম খাবে না, কিন্তু খাচ্ছে মোটামুটি সব মাছগুলোই। কিন্তু সে কিন্তু ভয়ে বসে আছে। ওই যে আমার রেড আই অ্যালবাইনো গোরামি, এইটাকে দেখছো, একে দেখতে ছোট হতে পারে কিন্তু খুবই ডেঞ্জারাস মাছ। এর সম্বন্ধে জানতে হলে ইউটিউবে সার্চ করে দেখো আর্চার ফিশ, বুঝতে পারবে একে কেন আমি ডেঞ্জারাস বললাম। তো আগে হচ্ছে এর যে লাইট আর অক্সিজেনটা রয়েছে, এই দুটো আগে পরিষ্কার করবো, কারণ এই লাইটটা এখানে লাগানো ছিল, কে তার ফেলে দিয়েছে আর নিচে পড়ে গেছে, যার কারণে আগে এই দুটো পরিষ্কার করব, তারপরে ভেতরটা পরিষ্কার করব। তো আগে অক্সিজেনের যে ফিল্টারের ভেতরে স্পঞ্জগুলো, ওগুলো আগে পরিষ্কারটা করে আনি আমি। যাই হোক, এই যে আমার অক্সিজেন আর হচ্ছে লাইটটা, মানে এই দুটো পরিষ্কার করে দিয়েছি। আর এইবারে একটু যেহেতু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, প্রথমে বালি, তার উপরে হচ্ছে মাটির যে লেয়ারটা রয়েছে, তো তাই জন্য একটু দেখে শুনে করতে হবে। ও তো এবারে আস্তে আস্তে করবো। এখন হচ্ছে এই যে ভেতরে যে ছোট ছোট গাছগুলো রয়েছে, এই গাছগুলোর মধ্যে কয়েকটা পাতা খারাপ হয়ে গেছে, যেই পাতাগুলো এই কাঁচি দিয়ে সব কাটবো, কেটে হচ্ছে পাতাগুলো তুলবো। আর এই যে গাছগুলো, এগুলো খুব ভালো দেখতে ছিল, কিন্তু এই লাইটের কম হওয়ার কারণে বা এই অযত্ন হওয়ার কারণে সব গাছগুলোর অবস্থা এইরকম হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে এই গাছগুলো তুলেছি, এবারে পরিষ্কার করবো। তার আগে এই যে মাছগুলো রয়েছে, মাছগুলো হচ্ছে সব একটা একটা করে তুলে নিই। যাই হোক, এই যে জালটা এনেছি, এইটা দিয়ে মাছগুলো ধরবো এখন। প্রথমে এই জালটাকে ধরি, আর্চার ফিশ একদম দুরন্ত মাছ। শেষমেশ পুরো অ্যাকোরিয়াম সহ আমি কলতলায় গেছিলাম, নিয়ে গিয়ে পরিষ্কার করে এনেছি। তবে এটা এখনও সেট আপ করতে হবে। সব গাছ আমি তুলে দিয়েছি, আবার একটা একটা করে গাছ লাগাবো। যাই হোক, এবার সেট আপটা করা শুরু করবো। যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখে থাকো, তার মানে তোমাদের 1% হলে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো, যাতে আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে। যাই হোক, এখন এটা আবার কন্টিনিউ করি।
গাছ টাছ লাগানো কমপ্লিট আর পাথর টাথর মোটামুটি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ জলের অবস্থা একদম ঘোলাটে। তো যাই হোক, এতে একটু নুন দেবো, দিয়ে এটাকে কিছু সময় রেখে দেবো, এটাকে রিসাইকেল হতে দিতে হবে। এখন হচ্ছে আমার অবস্থা দেখতে পাচ্ছ। যাই হোক, আমি হচ্ছে এখন স্নান করতে যাবো, তারপরে খাবো। তো এখন স্নানটা করে নিই আর ততক্ষণ রেখে রিসাইকেল হওয়ার জন্য ছেড়ে দিই। এই এখন স্নান করে খেতে বসে গেছি। কালকের মাংস গরম করেছে, যদিও বা রান্না হয়েছে আজকে অনেক কিছু, এইসব। যাই হোক, খেয়ে নিই এখন তাড়াতাড়ি। এখন বাজে 4:10 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। খেয়ে দিয়ে হচ্ছে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, একদম একটা টানা ঘুম হয়েছে। আর যেহেতু এবারে আজ বিকেল থেকে মানে আজ থেকে হচ্ছে আমাদের বায়োলজি টিউশন স্টার্ট, মানে আমাদের স্যার চলে এসছে। তো যাই হোক, একটু পরে বেরোবো, যেহেতু ট্রেনে করে যাব। এখন এসছি আমার সেই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটার কাছে, তোমাদের একটু দেখাবো বলে। এই দেখো, জলটা হচ্ছে আস্তে আস্তে মানে পরিবর্তন হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ ঘোলাটে ছিল, যা ঘোলাটে ছিল আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমি হচ্ছে এইখানে সেই অক্সিজেন দিয়ে সেই অ্যাকোরিয়ামের প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের সব মাছগুলো রেখেছি, এখন সেই নিয়ে গিয়ে সেখানে ছাড়বো। আর এনেছি এই নুনটা, এই নুনটা হচ্ছে আগে একটু দিয়ে দেবো। আর এখন হচ্ছে সব মাছগুলো ওখানে ছাড়বো, ওই যে আর্চার ফিশ আর এই যে তোমার জায়েন্ট গোরামির বাচ্চাটা, সবগুলো। যাই হোক, ফাইনালি ছেড়ে দিয়েছি। আর ওই দেখো, ওই তো আর্চার, আর সে যে লুকিয়ে থাকে সে তো আবার ওই যে লুকিয়ে বসে আছে। আর এতে অনেকগুলো যে মাছ ছিল সবগুলো ছাড়িনি, কিছু অন্য জায়গায় রেখে দিয়েছি। যেহেতু এই যে আর্চার ফিশ দেখতে ছোটো হলেও খুবই অ্যাগ্রেসিভ হয়, আর অন্য কোনো মাছে খেয়েও নিতে পারে, কামড়েও দিতে পারে। অলরেডি কামড়ে দিয়েছে, ওকেও কেউ হার্ট করেছে, তাই ওই রকম হচ্ছে একটা লুক। আর কয়েকটা মাঝে নিয়ন টেট্রা আছে, আর ওই দুটো আছে। আর এইটা একটা, এটা আমি পুকুর থেকে ধরেছিলাম, এটাকেও রেখেছি। আর এটাকেও দেখো, এগুলো সব পুকুরের মাঝে, এইটা আর ওইদিকে যেটা ঘুরছে ওইটা। যাই হোক, স্টেশনে যাওয়ার জন্য এই বেরিয়ে পড়েছি। ওই কাজু কিশমিশ কয়টা ছিল, আর ট্রেনে খেতে খেতে যাচ্ছি এখন। চলো যাই স্টেশনে, কে এসছে দেখি। স্টেশনে চলে এসেছি, আর এই দেখো, আর এরা হচ্ছে এদিকে কি খেলা টেলা দেখছে। ট্রেনও চলে আসছে, চলো এখন কাকদ্বীপে চলে যাই। আমরা তো এখন কাকদ্বীপে চলে এসেছি, কিন্তু আমরা ভেবেছিলাম পেয়ারা মাখা খাবো সেই আগের দিনের, কিন্তু সেই দোকানদারই আজ নেই। দেখা যাক, কিছু তো একটা খেতে হবে, খাবো। এই 3 জন হাঁটতে হাঁটতে যাচ্ছি। যাই হোক, কোনো দোকান তেমন খোলা নেই, তাই হচ্ছে কিছু আমরা না খেয়ে না কিনে এখন পড়তে যাচ্ছি। এখন পড়তে যাই, শেষে আবার দেখা হবে। যাই হোক, টিউশন শেষে একদমই বাড়িতে চলে এসেছি এখন। আর এখন তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি, তারপরে কিছু জিনিস তোমাদের দেখানো আছে, আমি নিয়ে এসেছি। তাই আজকের হচ্ছে এই গাছটা এনেছি, আর হচ্ছে মানে এই যে এই গাছটাই এনেছি, দুটো এনেছিলাম। দুটোকে ওই একটু খুলে একটা ওখানে পুরোটা রেখেছি, আরগুলো এই একটু এখানে লাগিয়েছি। আর এনেছি ফেদার, এটা আমার কাছে অনেকদিন আগে ছিল, তাই ভাবলাম আর একটা নিয়ে আসি। দেখতে পাচ্ছ। তো যাই হোক, একে এখন এই অ্যাক্লিমেট করতে দিয়ে দিই, কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দেবো। হোক, আচ্ছা, প্যান্ট মেলা রয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের হচ্ছে রাতে বাড়িতে হয়েছিল ডিমের ঝোল আর গুলে মাছের তরকারি, যেটাকে তোমরা কি বলো, গুলে মাছই বলবে। তো ওই মাছের তরকারি হয়েছিল, আর চ্যামা মাছ বলে গুলে মাছের, ঠিক। আর হচ্ছে বড়ো বৌদি তার বাড়ি থেকে এসছে, তো বড়ো বৌদি হচ্ছে তার বাপের বাড়ি থেকে মাংস এনেছিল, সব দিয়ে খেয়ে নিয়েছি। ভিডিও করতে একদম মনে নেই, যেহেতু ফোন ওপরে ছিল, আমি নিচে ছিলাম। আর ওদিকে হচ্ছে তোমার টিউশন ছুটির পরে আসার সময় মোমো আর একটু চিকেন পকোড়া খেয়েছিলাম, সেটাও ভিডিও করা হয়নি, বন্ধুদের সঙ্গে মেতে গিয়ে ভুলে গেছি। আর এবার যেটা দেখাবো সেটা হলো আজকের হচ্ছে এই জারটা কিনেছি। আর এই জারে কি রাখবো জানো, রাখবো এই মাছটা। এই দেখো কেমন লাগছে জানিও। ঘুরছে না, দাঁড়াও ঘুরলে দেখাবো। এই কিছুটা এই রকম। একজন হচ্ছে ফাইটার মাছ দেখতে চলে আসছে, এ অনেক দিন দিয়ে নেবে বলছে, এখন চাইছে। কিন্তু এই দেখো আমি রেখেছি, আজ এখন বেশি কিছু করবো না। যাই হোক, কালারটা তোমাদের একবার দেখাবো। ঘুরতিছে এখন মাছটা, দেখো শুধু কালারটা দেখছো, খুবই সুন্দর কালার পেয়েছি। আর আসলে দোকানদারটা চেনা, তাই ও আমাকে যেচে দিয়েছে মানে আবার ফ্রিতে নয়, অবশ্যই পয়সা নিয়েছে। ওটা অনেক দাম, প্রায় ওটা নিয়েছে কত মনে নেই, বাদ দাও, নিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা শেয়ার করো। তো আজকের মতো এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বাই, গুড নাইট।